হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইউর চ্যানেল অনুমাইজ ম্যাথ। আজকে তোমাদের জন্য অ্যানালজির খুব ইম্পর্টেন্ট কিছু প্রবলেম নিয়ে এসেছে। আসো দেখে নেই কোন প্রবলেমটার ক্ষেত্রে কি লজিক অ্যাপ্লাই করতে হয়। ফার্স্ট প্রবলেমটা থেকেই বুঝতে পারবে কেন আমি বলছি খুব ইম্পর্টেন্ট। 54 থেকে তুমি 3 কি করে বানাবে, সহজে কি আনতে পারবে? কি লজিকটা অ্যাপ্লাই করছি ভালো করে খেয়াল করো। এই 54কে আমি 2 দিয়ে ভাগ করে দেবো। 2 দিয়ে ভাগ করে দিলে কত হয়? 27। এবার এই 27কে তুমি 3-এর পাওয়ার আকারে লেখো। 27কে কি লিখতে পারো? 3-এর কিউব। যার পাওয়ার আকারে লেখা গেল সেই সংখ্যাটাই কিন্তু তোমার এখানে লেখা আছে। এখানে এইভাবেই লজিকটা তোমাদের ডেভেলপ করতে হবে। এদিকে আসো, এবার 16কে আমি 2 দিয়ে ভাগ করব, কত হয়? 8। এবার 8কে কার পাওয়ার আকারে লেখা যাবে? 8কে লিখে যেতে পারে 2 এর কিউব। এখানে দেখো 27কে 3 এর কিউব লেখা গেছিল, এখানে 8কে 2 এর কিউব লেখা যাচ্ছে। তাহলে পাওয়ারটা কিন্তু আমার দুটোর ক্ষেত্রেই সেম। তাহলে অ্যান্সারটা কি হবে? যার পাওয়ার আকারে লেখা গেল সেটাই তোমার এখানে কারেক্ট অ্যান্সার হবে। কত নম্বর অপশন? অপশন সি হবে তোমার এখানে অ্যান্সার। 7 থেকে 50 কি করে বানানো যাবে? তুমি 7কে 7 দিয়ে গুণ করে দেবে, 7 7 49। এবার 49-এর সঙ্গে 1 যোগ করে দিলেই তোমার 50 হয়ে যায়। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 11কে 7 দিয়ে গুণ করো, 11 7 77, 77-এর সঙ্গে 1 যোগ করে দিলে 78 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। অপশানে কিন্তু তোমার 78 নেই। তাহলে আর কিভাবে হতে পারে? তুমি 7-এর স্কোয়ার করে দাও। 7-এর স্কোয়ার করে দিলে 49, তার সঙ্গে 1 যোগ করে দিলে তাহলেও তোমার 50 চলে আসে। তাহলে সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 11-এর স্কোয়ার করে দাও, 11-এর স্কোয়ার করলে 121, তার সঙ্গে যদি 1 যোগ করে দাও 122 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। কিন্তু অপশানে 122ও নেই। তাহলে কি করবে? তাহলে আরো ইজি পদ্ধতিতে কিছু ভাবো তুমি। 7কে 5 দিয়ে গুণ করো, 7 5 35। এবার 35-এর সঙ্গে যদি 15 যোগ করা হয় তাহলেও কিন্তু আমার 50 চলে আসে। সেম লজিকটা এবার এদিকে অ্যাপ্লাই করো। 11কে 5 দিয়ে গুণ করে দেবো, 11 5 55। এবার 55-এর সঙ্গে 15 অ্যাড করে দেবো, কত হয়? 70। এবার অপশানের দিকে তাকাও, দেখো অপশান বিতেই কিন্তু তোমার 70 আছে। এরকম সোজা প্রবলেমও কিন্তু তোমাদের দেয়, তাই সোজা প্রবলেমটাকে সোজাভাবে তোমাদেরকে বের করতে হবে। যখন তোমাদের এই টাইপের প্রবলেম থাকবে, অর্থাৎ অ্যালফাবেটের সঙ্গে নাম্বার রিলেশন, তোমাদের ফার্স্ট কাজ হবে অ্যালফাবেট গুলো প্লেস ভ্যালু লিখে নেওয়া। ওখান থেকে কোনো না কোনো লজিক অবশ্যই ডেভেলপ করতে পারবে। বি এর প্লেস ভ্যালু কত বলো? 4। ই এর প্লেস ভ্যালু 5। তাহলে 4 আর 5, এখান থেকে তুমি 10 কি করে আনবে? এদের গুণফল বের করো। 4 5 20, তোমাকে কত আনতে হবে? 10। 20-কে যদি 2 দিয়ে ভাগ করে দাও তাহলেই তোমার 10 চলে আসে। সেম লজিকে কোশ্চেন মার্ক অ্যান্সারটা বের করে নিয়ে আসো। এইচ এর প্লেস ভ্যালু কত? 8। আই এর প্লেস ভ্যালু 9। 8কে 9 দিয়ে গুণ করবো, এদিকে যেমন গুণ করেছিলাম। 8 9 72। এবার 2 দিয়ে ভাগ করে দেবো, কত হয়? 36। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে তোমার 36 আছে, এটাই তোমার অ্যান্সার হবে। 12 থেকে 7 কি করে বানাবে? 12 থেকে যদি তুমি 5 বিয়োগ করে দাও তাহলেই 7 চলে আসে। 16 থেকে 5 বিয়োগ করো, কত হয়? 11। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশনে তোমার 11 নেই। তাহলে 12 থেকে 7 আর কি লজিকে হতে পারে? তুমি এক কাজ করো, 12-কে 2 দিয়ে ভাগ করে দাও, কত হয় বলো? 6। এবার 6-এর সঙ্গে যদি 1 যোগ করে দাও তাহলেও কিন্তু তোমার 7 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 16-কে 2 দিয়ে ভাগ করে দাও, কত হবে? 8। এবার 8-এর সঙ্গে 1 যোগ করে দাও, কত হয়? 9। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে কিন্তু তোমার 9 আছে। এটা দেখা মাত্রই অনেকে সলভ করে ফেলেছো। কিভাবে করেছো? 8-কে 2 দিয়ে গুণ করেছো, 16 চলে এসছে। একই রকম ভাবে 10-কে 2 দিয়ে গুণ করেছো, 20 বের করে দিয়েছো কোশ্চেন মার্কের অ্যান্সার। কিন্তু অপশনের দিকে তাকালে দেখতে পাবে 20 কিন্তু নেই। তাহলে কিভাবে আসবে? 8 থেকে 16 আর কি লজিকে হতে পারে? তুমি 8-কে 2 দিয়ে ভাগ করে দাও, কত হয়? 4। এই ভাগফলের যদি স্কোয়ার করে দাও তাহলেও কিন্তু তোমার 16 চলে আসে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 10-কে 2 দিয়ে ভাগ করে দাও, কত হয়? 5। এই ভাগফলের স্কোয়ার করে দাও, তাহলে 25 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। যখন দেখতে পাবে অনেক বড় একটা সংখ্যা থেকে তুলনামূলক অনেক ছোট একটা সংখ্যা এসছে, তখন কিন্তু তোমাদের বুঝতেই হবে অবশ্যই সংখ্যাটার ডিজিট গুলো নিয়ে কিছু কাজ করা আছে। এটা কিন্তু তোমাদেরকে দেখে বুঝতে হবে। যত প্র্যাকটিস করবে এই আইডিয়াটা তোমাদের মধ্যে গ্রো হয়ে যাবে। তাহলে 7 আর 2, এখান থেকে তুমি 5 কি করে আনবে?
তুমি 7-এর সঙ্গে 2 গুণ করে দাও, 7 দুগুণে 14, কত আনতে হবে? 5। এই 14 যে দুটো ডিজিট আছে তাদের যদি যোগফল বের করো তাহলে কিন্তু তোমার 5 চলে আসে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 9 আর 1, 91 এই দুটো ডিজিটকে গুণ করলে কি হয়? তোমার 9 হয়। এবার 9 তো তোমার সিঙ্গেল ডিজিট, তাহলে এখানে তো আর যোগ করার কিছু নেই, তাহলে 9ই তোমার অ্যান্সার হওয়া উচিত। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে কিন্তু তোমার 9 আছে। এর লজিকটা ভালো করে খেয়াল রাখো। 5 থেকে 7 কিভাবে হবে? 5-এর সঙ্গে যদি তুমি 2 যোগ করো তাহলে তোমার 7 হয়ে যায়। একই রকম ভাবে 13-র সঙ্গে যদি 2 যোগ করো তাহলে কত হয়? 15। অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু তোমার 15 নেই, তাহলে এই লজিকটা এখানে অ্যাপ্লিকেবল হবে না। অন্য লজিকে ভাবো, তুমি প্রাইম নাম্বারের কনসেপ্টেও কিন্তু এখানে ভাবতে পারো। কিরকম? এখানে কত আছে? 5। 5-এর ঠিক পরবর্তী প্রাইম নাম্বার কত? 7। এখানে কত আছে? 13। 13-র ঠিক পরবর্তী প্রাইম নাম্বার কত? 17। তাহলে এখানে 17 হতে হতো, কিন্তু অপশানে তোমার 17 নেই, ভালো করে লক্ষ্য করো। তাহলে কি করবে? যখন এভাবে হচ্ছে না, তোমাকে স্কোয়ারের কনসেপ্ট, কিউবের কনসেপ্ট কাজে লাগাতে হবে। তাহলে আসল করে নেই, স্কোয়ার করে দেখি। 5-এর স্কোয়ার করলে তোমার হয়ে যায় 25। 25-এর যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করলেই কিন্তু তোমার 7 চলে আসে, যেটা এখানে আছে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 13-র স্কোয়ার করে দাও, 13-র স্কোয়ার করলে হয় 169। 169-এ যে ডিজিট গুলো আছে তাদের যোগফল কত হয়? 9 কে 10 আর 6 16। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে তোমার 16 আছে, এটাই তোমার অ্যান্সার হবে। তোমার ফার্স্ট প্রায়োরিটি হবে কিন্তু প্রাইম নম্বরের কনসেপ্ট, এটা ভালো করে খেয়াল রাখো। যদি তোমার অপশনে 17 থাকতো তাহলে ওটাই কিন্তু অ্যান্সার হতো, 16টা কিন্তু অ্যান্সার হতো না। কারণ অ্যানালজির ক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয় সবসময় প্রাইম নাম্বারকে। 8 থেকে 32 তুমি কি করে নিয়ে আসবে? এটা দেখে অনেকটাই সোজা মনে হচ্ছে। 8 কে 4 দিয়ে গুণ করে দেবে, 32 হয়ে যায়। একই রকম ভাবে 14 কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 14 4 56। অপশানে কিন্তু তোমার 56 নেই, তাহলে কি করবে? তাহলে 8 থেকে 32 আর কি লজিকে আনতে পারো? তুমি 8 কে 4 দিয়েই গুণ করবে, কিন্তু ওই 4টা অন্য লজিকে নিয়ে আসো। কি লজিকে নিয়ে আসছি সেটাই তোমাদের খেয়াল রাখতে হবে। 8 কে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে এবার 8 গুণ 4 হয়ে গেল। এবারও কিন্তু তোমার 32 চলে এলো। এদিকেও সেম লজিকটা অ্যাপ্লাই করো। 14 কে গুণ করব 14 ভাগ 2 দিয়ে, তার মানে 14 কে 7 দিয়ে গুণ করব, 14 সাথে কত হয়? 98। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তেই তোমার 98 আছে। 6-এর সঙ্গে তুমি 3 যোগ করে দিলে 9 চলে আসে। আবার 9-এর সঙ্গে যদি 3 যোগ করে দাও 12 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। কিন্তু অপশনে তোমার 12 নেই, তাহলে কি করবে? তাহলে 6 থেকে 9 অন্য লজিকে নিয়ে আসতে হবে। যখন ডাইরেক্ট তুমি পাচ্ছ না, সংখ্যাটার স্কোয়ার কিউব নিয়ে তোমার কিছু ভাবতে হবে। আগে স্কোয়ার করে দাও। 6-এর স্কোয়ার করলে কত হয়? 36। বা 36-এর যে দুটো ডিজিট আছে তাদের যদি যোগফল বের করো তাহলেও কিন্তু তোমার 9 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 9-এর স্কোয়ার বের করো, 81 হয়ে যায়। এবার 81-তে যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করলে 9 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। কিন্তু অপশনের দিকে তাকালে দেখতে পাবে 9ও নেই। তাহলে কি করবে? তাহলে তুমি কিউব নিয়ে ভাবো। যখন স্কোয়ার নিয়ে হচ্ছে না, তোমাকে কিউব নিয়ে ভাবতে হবে। করে দেখো, 6-এর কিউব মানে 216। এবার এই 216 যে ডিজিট গুলো আছে তাদের যোগফল বের করো। 6 আর 1 7 আর 2 9। দেখো এখানেও কিন্তু যোগফল 9 এলো। এবার 9-এর কিউব করো, 9-এর কিউব করলে কত হয়? 729। বা 729-এর যে ডিজিট গুলো আছে তাদের যোগফল বের করো। 9 আর 2 11 আর সাথে 18। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে কিন্তু তোমার 18 আছে, এটাই তোমার অ্যান্সার হবে। 2 থেকে 4 তোমরা খুব সহজেই নিয়ে আসতে পারবে। কিভাবে করবে? 2 কে 2 দিয়ে গুণ করবে, তাহলেই 4 হয়ে যায়। একই রকম ভাবে 8 কে 2 দিয়ে গুণ করবে, তোমার 16 হয়ে যায় অ্যান্সার। কিন্তু অপশানে দেখো অনেক বড় বড় সংখ্যা দেওয়া আছে, তাহলে কি করবে? তাহলে ডাইরেক্ট যোগ বিয়োগ গুণ ভাগ করে তোমার কিছু আসবে না, তোমাকে অবশ্যই স্কোয়ার বা কিউব এইরকম ফর্মে কিছু ভাবতে হবে। এখানে স্কোয়ার নিয়েও ভাবলে কিছু পাবে না, তার কারণ 2 এর স্কোয়ার করলে যে সংখ্যাটা আসবে সেটা যথেষ্ট ছোট সংখ্যা, কিন্তু অপশনের সংখ্যাগুলো অনেকটাই বড়। তাই তোমার স্কোয়ার নিয়েও ভাবার দরকার নেই, তোমাকে কিন্তু এরকম দেখে বুঝতে হবে যে কি লজিকটা জেনারেলি অ্যাপ্লাই করতে হয়।
2 এর কিউব করো, 2 এর কিউব করলে কত হয় 8। এবার এখান থেকে তুমি 4 কি করে বানাবে, এই 8 থেকে যদি 4 বিয়োগ করে দাও তাহলেও কিন্তু তোমার 4 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো, 8 এর কিউব করে দাও, 8 এর কিউব করলে তোমার হয়ে যায় 512। এখানে যেমন 4 বিয়োগ করেছিলে এখানেও 4 বিয়োগ করে দাও, কত হয় 508। এবার অপশানের দিকে তাকাও, দেখো অপশান এতেই কিন্তু তোমার 508 আছে। তোমাদের কিন্তু এইভাবে দেখে বুঝতে হবে কোন লজিকটা এখানে অ্যাপ্লিকেবল হতে পারে। এইভাবেই কিন্তু তোমাদের অ্যানালজি প্রবলেম গুলোর কনসেপ্ট নিজের মধ্যে গ্রো করতে হবে। তাই আমার সঙ্গে থাকো, তাহলেই বুঝতে পারবে তোমাদের মধ্যে কত ইমপ্রুভমেন্ট আসছে। তুমি এই প্রবলেমটার ক্ষেত্রে অপশনের দিকে তাকালেই বুঝতে পারবে যে অনেক ছোট ছোট যখন সংখ্যা দেওয়া আছে অবশ্যই সংখ্যার ডিজিট গুলো নিয়ে কিছু করা আছে। এটা কিন্তু তোমাকে অপশনটা দেখেই বুঝতে হবে। যত প্র্যাকটিস করবে এই আইডিয়া গুলো কিন্তু তোমাদের মধ্যে গ্রো হয়ে যাবে। 5 আর 9 এই দুটো ডিজিট থেকে তুমি কি করে 5 বানাবে, তুমি এক কাজ করো 5 আর 9 যোগ করে দাও, 9 5 কত হয় 14। তুমি এই যে 14 পেলে এখান থেকে কি 5 আনতে পারবে, পারবে। কি করে, এই 14 যে ডিজিট দুটো আছে তাদের যদি যোগফল বের করো তাহলেও কিন্তু তোমার 5 চলে আসে। তাহলে আমি কি করলাম, প্রথমে ডিজিট গুলো যোগ করে যা পেলাম তারপরে ডিজিট গুলোকে আবার যোগ করলাম। এবার এটার ক্ষেত্রে আসো, 57 যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করো, 7 5 12। এবার এই 12 ডিজিট গুলোর আবার যোগফল বের করো, 2 আর 1 কত হয় 3। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে কিন্তু তোমার 3 আছে, এটাই তোমার অ্যান্সার হবে। 42 থেকে 32 কি করে বানাবে, 42 থেকে যদি তুমি 10 বিয়োগ করে দাও তাহলেই 32 চলে আসে। একই রকম ভাবে 82 থেকে 10 বিয়োগ করলে 72 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার, কিন্তু অপশনে কোথাও তোমার 72 নেই। তাহলে আর কিভাবে হতে পারে, এবার 42 এর স্কোয়ার বা কিউব নিয়ে তোমার ভাবার দরকার নেই, কারণ আমি বলেইছি আমার প্রত্যেকটা ভিডিওতে অত বড় সংখ্যা স্কোয়ার বা কিউব দিয়ে তোমাদের লজিক দেয় না, কারণ অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়, অত সময় তোমাদের এক্সামিনেশন হলে থাকে না। তাহলে কি করবে, 42 এর ডিজিট গুলো নিয়ে তোমার কিছু ভাবতে হবে। ডিজিট গুলো নিয়ে ভাবো, 42 এর যে দুটো ডিজিট আছে 4 আর 2 তাদের গুণফল বের করো, 4 দুগুণে কত হয় 8। তোমাকে কত আনতে হবে 32। এই 8 কে আবার 4 দিয়ে যদি গুণ করো তাহলে কিন্তু তোমার 32 চলে আসে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো, 82 যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করো, কত হয় 8 দুগুণে 16। এবার এখানে যেমন 4 দিয়ে গুণ করেছিলাম এখানেও 4 দিয়ে গুণ করো, 16 4 64। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে কিন্তু তোমার 64 আছে। এভাবেই কিন্তু তোমাদের অ্যাপ্রোচ করতে হবে। 86 থেকে 100টা তুমি কি লজিকে নিয়ে আসবে, 86 সঙ্গে যদি 14 যোগ করে দাও তাহলে কিন্তু তোমার 100 চলে আসে। একই রকম ভাবে 92 এর সঙ্গে 14 যোগ করো, কত হয় দেখো, 4 আর 2 6, 9 আর 1 10, 106। এবার অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু তোমার 106 নেই। তাহলে 86 থেকে 100 আর কি লজিকে আসতে পারে, তুমি এক কাজ করো 8 আর 6 এই দুটোর যোগফল বের করো, 8 আর 6 যোগ করলে কত হয় 14। এই 14টাকেই 86 সঙ্গে যোগ করো, তাহলে কিন্তু তোমার 100 চলে আসে। এদিকেও সেম লজিক অ্যাপ্লাই করো, 9 আর 2, 9 আর 2 এর যোগফল বের করো, কত হয় 11। এই 11টাকে এই 92 এর সঙ্গে যোগ করো, কত হয় 2 আর 1 3, 9 আর 1 10, 103। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন এতেই কিন্তু তোমার 103 আছে। এভাবেই কিন্তু তোমাদের অ্যাপ্রোচ করতে হবে, না হলে কিন্তু সহজে তোমরা সলভ করতে পারবে না। আমি যে প্রবলেম গুলো করালাম অন্য কোনো লজিকেও যদি সলভ করতে পারো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। 44 থেকে 4 হচ্ছে, তুমি যদি 44 থেকে 40 বিয়োগ করো তাহলেই 4 হয়ে যায়। একই রকম ভাবে 444 থেকে যদি 40 বিয়োগ করো তোমার 404 হয়। কিন্তু অপশনের দিকে তাকালে দেখতে পাবে অনেক ছোট ছোট সংখ্যা দেওয়া আছে। তাহলে যখন এইরকম ছোট ছোট সংখ্যা দেওয়া থাকবে তোমার অ্যান্সারে, বুঝতেই হবে যে সংখ্যাটার ডিজিট গুলো নিয়ে কোনো কাজ করা আছে। এটা কিন্তু তোমাদেরকে দেখে বুঝতে হবে। তাহলে 44-এ কি কি ডিজিট আছে, 4 আছে আর 4 আছে। এখান থেকে তুমি 4 কি করে বানাবে, তুমি এই ডিজিট দুটোকে যোগ করে দাও, 4 আর 4 কত হয় 8। এবার 8 থেকে তোমাকে 4 বানাতে হবে, কি করে হবে, যদি 2 দিয়ে ভাগ করে দাও তাহলেই 4 হয়ে যায়। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো, 444-এর ডিজিট গুলোকে যোগ করে দাও, 4 যোগ 4 যোগ 4 কত হয় 12। এখানে যেমন 2 দিয়ে ভাগ করেছিলে এখানেও 2 দিয়ে ভাগ করে দাও, কত হয় 6। এবার অপশনের দিকে তাকাও,
দেখো অপশন সি তে তোমার 6 আছে, এটাই তোমার অ্যান্সার হবে। 12কে যদি 3 দিয়ে গুণ করা হয় তাহলে 36 হয়ে যায়। একই রকম ভাবে 14কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 14 3 42। অপশনের দিকে তাকাও, অপশনে তোমার 42 নেই। তাহলে কি করবে? যখন ডাইরেক্ট এভাবে হলো না, সংখ্যাটা স্কোয়ার করে ভাবো, ওখান থেকে কিছু লজিক বের করা যায় কিনা দেখো। 12 স্কোয়ার করো, কত হবে? 144। এবার এখান থেকে কি তুমি 36 আনতে পারবে? সহজে কিন্তু আনতে পারবে না। একটা লজিক অ্যাপ্লাই করা যেতে পারে, কিভাবে দেখো, এই যে ডিজিট গুলো আছে তাদের যোগফল বের করো, কত হয়? 4 4 8 আর 1 9। বা 9কে যদি 4 দিয়ে গুণ করো তাহলেও কিন্তু তোমার 36 চলে আসে। সেম লজিকটা যদি এদিকে অ্যাপ্লাই করো, 14 স্কোয়ার করো, 14 স্কোয়ার করলে কত হয়? 196। এবার 196 ডিজিট গুলোকে যোগ করো, 9 1 10, 10 আর 6 16। 16কে আমি 4 দিয়ে গুণ করব, এখানে যেমন 9কে 4 দিয়ে গুণ করেছিলাম, 16 4 64। এবার অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু তোমার 64ও নেই। তাহলে আর কিভাবে হতে পারে? যখন এইভাবে হচ্ছে না, তোমাকে অবশ্যই ডিজিট গুলো নিয়ে কিছু ভাবতে হবে। 12র যে ডিজিট গুলো আছে 1 আর 2, তাদের যোগফল বের করো। 1 আর 2 যোগ করলে 3। এবার এই 3 থেকে 36 কি করে আনবে? 3কে যদি এই 12 দিয়ে গুণ করে দাও তাহলেও কিন্তু তোমার 36 চলে আসে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 14 যে দুটো ডিজিট আছে 1 আর 4, তাদের যোগফল বের করো 5। এবার 5কে কত দিয়ে গুণ করবে? এই 14টা দিয়েই গুণ করবে। গুণ করো, কত হয়? 14 5 70। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন ডি তে তোমার 70 আছে, এটাই তোমার অ্যান্সার হবে। 3 থেকে 9 কি করে আসে? 3কে যদি 3 দিয়ে গুণ করে দাও তাহলেই তোমার 9 চলে আসে। একই রকম ভাবে 5কে 3 দিয়ে গুণ করে দাও, 5 3 15 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। কিন্তু অপশনে 15 নেই। তাহলে আর কিভাবে হতে পারে? 3 এর স্কোয়ার করে দাও, 3 এর স্কোয়ার করলে কত হয়? 9। এবার 5 এর স্কোয়ার করে দাও, 5 এর স্কোয়ার করলে কত হয়? 25। এবার অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু তোমার 25ও নেই। তাহলে কিভাবে করবে? 3 থেকে 9 আর কি লজিকে আনা যেতে পারে? যখন স্কোয়ার করে হচ্ছে না, তুমি কিউব দিয়ে দেখো ওখান থেকে কিছু লজিক বেরোয় কিনা। 3 এর কিউব করে দাও, 3 এর কিউব করলে হয় 27। এবার 27 থেকে 9 কি করে আনবে? 27 যে দুটো ডিজিট আছে তাদের যদি যোগফল বের করা যায় তাহলেই কিন্তু 9 চলে আসে। একই রকম ভাবে 5 এর কিউব করে দাও, 5 এর কিউব করলে হয়ে যায় 125। 125 যে ডিজিট গুলো আছে তাদের যোগফল বের করো, কত হয়? 5 আর 2 7 আর 1 8। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে তোমার 8 আছে, এটাই তোমার অ্যান্সার হবে। 2 থেকে 12 তুমি কি করে বানাবে? 2কে যদি 6 দিয়ে গুণ করে দেওয়া যায় তাহলে 12 চলে আসে। একই রকম ভাবে 3কে 6 দিয়ে গুণ করে দাও, কত হয়? 18। এবার অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু তোমার 18 নেই। তাহলে আর কিভাবে 2 থেকে 12 তোমার আসতে পারে? যখন এভাবে হচ্ছে না, তোমাকে স্কোয়ার কিউব এই ফর্মে কিছু ভাবতে হবে। 2 এর স্কোয়ার করে দাও, 2 এর স্কোয়ার করলে কত হয়? 4। কিন্তু তোমাকে কত আনতে হবে? 12। 4 এর সঙ্গে যদি 8 যোগ করো তাহলে কিন্তু তোমার 12 হয়। কিন্তু এই 8টা কোথা থেকে পেলে? 8টা তুমি এইভাবে নিয়ে আসো, কিভাবে দেখো, আবার 2 এর কিউব করে দাও, তাহলে কিন্তু তোমার 8 হয়। 4 এর 8 যোগ করলে 12 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 3 এর স্কোয়ার করে দাও, 3 এর স্কোয়ার করলে 9। আবার 3 এর কিউব করে দাও, 3 এর কিউব করলে হয় 27। 27 এর সঙ্গে 9 যোগ করলে কিন্তু 36 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। অপশনের দিকে তাকাও, দেখো অপশন ডি তে তোমার 36 আছে, এটাই তোমার অ্যান্সার হবে। 8 থেকে 8 আবার তুমি কি লজিকে নিয়ে আসবে? যদি 8কে 1 দিয়ে গুণ করে দেওয়া যায় তাহলে 8 হয়ে যায়। একই রকম ভাবে যদি 9কে 1 দিয়ে গুণ করে দাও, কত হয়? 9। এরকম ইজি প্রবলেম কি তোমাদের দেবে মনে হয়? এরকম ইজি প্রবলেম দেবে না। তাহলে অন্য কোনো লজিকে তোমাকে এখানে আনতে হবে। তোমাকে অবশ্যই ভাবতে হবে যখন সেম নাম্বার থেকে সেম নাম্বার আসছে, সংখ্যাটার স্কোয়ার কিউব এরকম ভাবেই কিছু আনতে হবে, নাহলে কিন্তু আনতে পারবে না। তুমি যদি স্কোয়ার করো, 8 এর স্কোয়ার করলে কত হয়? 64। বা 64 থেকে কি তুমি সহজে 8 আনতে পারবে? পারবে না। তাহলে সংখ্যাটার কিউব করে দেখো, সংখ্যাটার কিউব করলে কত হয়? 512। এবার 512 যে ডিজিট গুলো আছে এখান থেকে দেখো সহজেই তুমি কিন্তু 8 নিয়ে চলে আসবে। শুধু যোগ করে দাও, 5 আর 1 6, 6 আর 2 8 চলে এলো। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 9 এর কিউব করে দাও, 9 এর কিউব করলে কত হয়? 729। এবার 729 যে ডিজিট গুলো আছে তাদের যোগফল বের করো, কত হয়? 18। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে তোমার 18 আছে। এভাবেই কিন্তু তোমাদের অ্যাপ্রোচ করতে হবে। 15 থেকে 36 তুমি কি করে বানাবে? 15 এর সঙ্গে কত যোগ করলে 36 হয় বলো?
15 সঙ্গে যদি তুমি 21 যোগ করে দাও তাহলে কিন্তু 36 হয়। 5 আর 1 6, 2 আর 1 3। একই রকম ভাবে 32 সঙ্গে 21 যোগ করে দেখো কত হয়, 2 আর 1 3, 3 আর 2 5। এবার অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু তোমার 53 নেই। তাহলে আর কি লজিকে 15 থেকে তুমি 36 আনতে পারো? এখানে স্কোয়ারের কোনো ফর্মুলা অ্যাপ্লাই করার দরকার নেই, কারণ হবেও না। 15 স্কোয়ার করে যদি কোনো না কোনো ভাবে 36 নিয়েও আসো, 32 স্কোয়ার করলে ওখানে অনেকটা বড় সংখ্যা হয়ে যাবে, সেক্ষেত্রে তুমি কিন্তু কোনো লজিক অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে কি করবে? তাহলে এক কাজ করো, 15 ডিজিট গুলোকে নিয়ে কিছু ভাবো। 15 আছে 1 আর 5, এই দুটো ডিজিট। এখান থেকে 36 কি করে হবে? 36 কে তুমি কিন্তু 6 এর স্কোয়ার আকারে লিখতে পারো। এখান থেকে তুমি 6টা সহজেই বানাতে পারবে। কিভাবে? শুধু ডিজিট দুটো যোগ করে দাও, তাহলেই কিন্তু 5 আর 1 6 হয়ে যায়। 6 এর স্কোয়ার করে দিয়ে তোমার 36 চলে আসে, যেটা এখানে আছে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 32 এর যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করো, 3 আর 2 5। এবার এই যোগফলের স্কোয়ার করে দাও, কত হয়? 25 হয়ে যায় আমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশন? দেখো অপশন এতেই কিন্তু তোমার 25 আছে। স্ক্রিনে যে প্রবলেমটা দেখতে পাচ্ছ, এই প্রবলেমটার লজিক তোমরা যদি ডেভেলপ করতে পারো তাহলে ভাববে অনেকটাই অ্যানালজি তোমরা শিখে গেছো। তার কারণ এর লজিকটা কিন্তু অত সোজা নয়। তাই তোমাদের এটা এইচডব্লিউ দেওয়া থাকলো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এর অ্যান্সারটা কি হলো। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, আর এরকম লজিক শেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।